নমস্কার বন্ধুরা, আপনাদের আমি একটা আমার জীবনের সত্য ঘটনা বলি। এই ঘটনাটা কিন্তু কাল্পনিক নয়, সত্য ঘটনা। আমরা ছোটবেলায় বেশ গরিব ছিলাম। আমার এক বন্ধু ছিল, সেও ওই রকমই। আমাদের কাজ করে পড়াশোনা করতে হতো, মানে বাড়িতে রোজগার কিছু করে দিয়ে তবে পড়াশোনা করতে হতো, যার ফলে সময় ছিল খুব কম। সকাল থেকে রাত্রির 1টা, 1:30, 2টো পর্যন্ত আমাদের কাজ করতে হতো, পড়াশোনা, কাজ ইত্যাদি করতে হতো। 4-5 ঘন্টা সময় পেতাম শোয়ার। যাই হোক, এইভাবেই জীবনটা কেটেছে। বড়ও হয়েছি, মানে বয়স হয়েছে, বড় হয়েছি বলবো না, বয়স হয়েছে। পরবর্তী জীবনে আমরা যে যার মতো প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছি। ও চাকরি পেয়ে গেল একটা, কিন্তু আমি চাকরি পাইনি। আমি একটা পেশায় নিযুক্ত হলাম, স্বনির্ভর পেশা বলতে পারেন। যাই হোক, এইভাবে জীবন কাটলো। তার মাঝে বহু ইতিহাস আছে, সেগুলো বলছি না, শেষের দিকেরগুলো বলছি। শেষের দিকে চলে এলাম। চলে এসে এখন ধরুন বয়স হয়ে গেছে, দুজনেরই বয়স 70 পেরিয়েছে। তা ওই বন্ধুটি চাকরি করতে করতেই ওর সাইকিয়াট্রিক একটা প্রবলেম হয়। সাইকিয়াট্রিক প্রবলেমটার জন্য ওকে খুব কড়া ডোজের ওষুধ ডাক্তার দিয়েছিল, খেতে হতো, এবং প্রচণ্ড ঘুমোতো, যার জন্য রাত্রে সেই ওষুধটা চলে, এখনো চলে। প্রায় দেখতাম রাস্তায় দেখা হতো, সবসময় আর দেখা হতো না। রাস্তায় দেখা হলে দেখতাম কেমন একটা মন মরা ভাব। কিছু বললেই আমার শরীরটা ভালো না, আমার এই হয়েছে, এই অমুক তমুক। বাড়ি থেকে খুব একটা বেরোতো না, কিন্তু আমি প্রতিদিন সন্ধ্যেবেলা হাঁটতে বেরোই। ওটা আমার প্রায় 25-26 বছরের অভ্যাস। এবার কোনো দিন রাস্তায় দেখা হতো, হাতে একটা ঝোলা নিয়ে, বললো ওষুধ কিনতে যাচ্ছি। খুব মনমরা। আর একটা কারণ ছিল মনমরা হওয়ার, ও তো চাকরি থেকে অবসর নিয়েছে, পেনশনও পায়। যাই হোক, চলে যাচ্ছে, সংসার চলতে কোনো সমস্যা নেই। একটা ছেলে, সে লেখাপড়া শিখেছে, বিশ্বভারতীতে পড়াশোনা করেছে, বোটানি নিয়ে পড়াশোনা করেছে। এবার ছেলেটি চাকরি পাচ্ছে না বলে ওর টেনশনে মাথা খারাপ। টেনশন করাটা ওর একটা অভ্যাস ছিল। ওটা এক ধরনের রোগ, ওই সাইকিয়াট্রিক প্রবলেমের ওটা এক ধরনের রোগ বলতে পারেন। তা এই মনমরা হতে হতে তা আমি বলতাম যে, হ্যাঁ রে, এত মনমরা হয়ে থাকিস কেন? মনমরা হওয়ার মতো তো কিছু না। ছেলেকে বড় করেছিস, লেখাপড়া শিখিয়েছিস, সে একটা ব্যবস্থা নিজে করে নেবে, এর জন্য কোনো চিন্তা করার কিছু তো নেই। একটা ব্যবস্থা, ছেলে তো একটা ব্যবস্থা করে নেবে, যা হোক কিছু তো করে খাবে, সংসার চালাবে, যা হোক কিছু করবে, অত ভাবার কি আছে? আমার দায়িত্ব তো আমি পালন করেছি। কিন্তু ওর মন মানত না, ছেলে কিছু হয়নি, এটা নিয়ে ও ভীষণ টেনশনে ভুগত। এই সেদিন দেখলাম, কিছুদিন আগে, দিন 10-15 আগে দেখা হলো। দেখি বেশ উৎফুল্ল এবং বেশ আনন্দের সাথেই আমার সামনে এগিয়ে এলো, কথাবার্তা হলো। আমার, তোকে আজকে একটু অন্যরকম লাগছে, কি ব্যাপার? তা বলল, ছেলেটা একটা চাকরি পেয়েছে জানিস। তাই? কোথায়? আমি জানতাম না। বললো দিল্লিতে। কিসে চাকরি পেয়েছে? না, কেন্দ্রীয় সরকারের আয়ুষ ডিপার্টমেন্টে, তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আর ও যেহেতু বোটানি নিয়ে পড়াশোনা করেছে, ওকে এই টেকনোলজিস্ট হিসাবে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। দেখে আমার বেশ ভালো লাগলো। পুরনো বন্ধু, বহুদিনকার, মনোকষ্টে থাকুক, সেটা কি আমরা চাইবো না? তা আমি বললাম, তো ভালোই তো খবর হয়েছে, তাহলে তো তোর আনন্দেই থাকার কথা। বললো, না, এখন ঠিক আছে, আর কোনো ব্যাপার নেই।
যাই হোক, আমার একটু ভালো লাগলো এবং সেই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি বসলাম বলতে। আমার বলা এখানেই শেষ হলো। ও ভালো থাকুক, আপনারা সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ।